আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত তাওহিদি জনতা ও ইসলাম প্রিয় দিন প্রিয় মুসলমান ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সম্মুখে যে একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেই বিষয়টা হচ্ছে নারী পুরুষের সমান অধিকার। আমাদের বাংলাদেশে শেখ হাসিনা থাকাকালীনও একটা নিয়ম ছিল, যতগুলা খারাপ নিয়ম ছিল তার মধ্যে একটা খারাপ নিয়ম ছিল নারী পুরুষের সমান অধিকার। ঠিক তদ্রূপ আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও এই নিয়মটাকে আবার নতুন করে বহাল রেখেছে। আসলে নারী পুরুষের যে সমান অধিকার, এই বিষয়টা আল্লাহ তাআলা কোরআনে আসলেই নারীদেরকে মর্যাদা বেশি দিয়েছে, কিন্তু নারীরা তাদের মর্যাদা না বোঝার কারণে তারা বেহায়াপনা, উলঙ্গ অবস্থায় বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্যে আল্লাহ তাআলার বিধানকে তারা লঙ্ঘন করে সাময়িক কিছু মজা নিয়ে মোটা অঙ্কের টাকা পাওয়ার জন্যে, মোটা অঙ্কের টাকা পাওয়ার উদ্দেশ্যে তারা এই বিষয়টাকে জোরালোভাবে তারা বর্তমান সরকারের কাছে গিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই যে, আমি মাননীয় ডক্টর ইউনূস সাহেবকে বলতেছি, এটা আসলে আমেরিকা নয়, এটা হচ্ছে বাংলাদেশ। আমেরিকা তারা তাদের গতিতে চলবে, যেভাবে মনে চাক সেভাবে চলুক, কিন্তু এটা হচ্ছে বাংলাদেশ, এটা হলো ইমানদারদের বাংলাদেশ, এটা হলো আলেম উলামাদের বাংলাদেশ, এটা হলো আল্লাহ রসুলের প্রেমিকদের বাংলাদেশ। এখানে আপনি আইন করবেন, যে কোনো আইন নিজের মন গড়াভাবে আপনি করতে পারবেন না। যদি আপনি কোনো আইন করতে যাইয়া মনে করেন যে এটা আপনি বুঝতেছেন না, তাহলে যে বিষয়ে দক্ষ, যে বিষয়ে পারদর্শী, আপনি সেই লোকদের সাথে পরামর্শ করুন। আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক উলামায়ে কেরামগণ আছেন। তো আপনি যদি এই বিষয়টাকে স্বীকৃতি দেওয়ার আগে তাদের সাথে পরামর্শ করতেন, আমার মনে হয় যতটুকু আপনি এগিয়ে গেছেন ততটুকু আপনি এগিয়ে পারতেন না এই বিষয়টা নিয়ে। আপনাকে অনুরোধ করছি, আপনি এই বিষয়টাকে আবার আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে এই বিষয়টাকে বাতিল করুন। কারণ নারী কমিশন বাতিল, নারী সংস্কার কমিশন বাতিল, এই বিষয়টা জঘন্য খারাপ। তাহারা নারী পুরুষের অধিকার বলতে কি বোঝায়, আসলে সামান্য আলোকপাত না করলেও আপনারা বুঝবেন না। আপনি যদি নারী পুরুষের অধিকার হিসাব দিক দিয়েও লক্ষ্য করেন, আসুন সামান্য এই বিষয়ে আলোকপাত করি। আল্লাহ তাআলা নারীদেরকে কতটুকু মর্যাদা দিয়েছেন দেখেন। একটা নারী জন্ম থেকে 4 শ্রেণীর লোকের দ্বারা তারা মৃত্যু পর্যন্ত বেঁচে থাকতে পারে। দেখেন জন্মের পর থেকে তার বাবা তাকে কাপড় চোপড়, টাকা পয়সা, মজা থেকে নিয়ে যতগুলা বিষয় লাগে, যতগুলা জিনিস লাগে, সব জিনিসের দায়িত্ব সে বুঝ হওয়ার আগ পর্যন্ত তার বাবা বহন করে। যদি তার বাবা কোনো কারণে দুনিয়াতে না থাকে, তখন এই দায়িত্ব পড়ে যায় তার বড় ভাইয়ের কাঁধে। তার বড় ভাই যখন এই দায়িত্ব পালন করার পর তাকে ইসলামী শরিয়া অনুযায়ী অন্য এক ভালো পাত্রের হাতে তুলে দেয়, তখন এই দায়িত্ব বহন করে তার স্বামী। তার স্বামী যখন এক পর্যায়ে দেখা গেছে যে দুনিয়া থেকে চলে যায়, আর তাদের কোনো ছেলে সন্তানাদি থাকে, তখন এই দায়িত্ব হয় তাদের বড় ছেলেদের কাঁধে পড়ে যায়, বড় কিংবা ছোটো হোক ছেলেদের কাঁধে পড়ে যায়। কিন্তু দেখেন
পুরুষদের ক্ষেত্রে এমন নাই। পুরুষরা ছোটো থেকেই বুঝ হওয়ার আগ পর্যন্ত তার বাবা তাদের দায়িত্ব পালন করে। কিন্তু ইসলামের মতে, ইসলাম অনুযায়ী যদি বাবা তাকে অর্থাৎ তার ছেলেকে বলে, বাবা আজকে তুমি আলে দেখাবা, ইচ্ছা করলে যদি বাবা এই কথা বলতে পারে, আর সেও আলে দেখাইতে হবে। এটা হলো ইসলামের নিয়ম। আর কোনো নারীকে তার বাবা এই কথা বললেও পারবে না, কারণ ইসলামে এই নিয়ম নেই। ইসলাম যতক্ষণ না অন্য একজন দিনদার পুরুষের দায়িত্বে না দেওয়া হয় অতএব দিনদার একজন পাত্র দেখে তার হাতে দায়িত্ব দেওয়া এটা বাবারই কর্তব্য। দেখেন, আল্লাহ তাআলা নারীদের কতটুকু ইজ্জত আর সম্মান রেখেছেন। সাধারণ একটা পাখি, ময়না পাখি হোক বা টিয়া পাখি হোক, তার মূল্য সর্বোচ্চ 500 থেকে 1000 টাকা। একটা ময়না পাখি যদি আপনি শুরুতে তাকে 500 টাকা দিয়ে কিনেন, তাকে আপনি পিঞ্জুরাতে আবদ্ধ রেখে পুশ করে তাকে কথা বলাইতে পারেন, কয়েক মাস যাওয়ার পর তার মূল্য হয়ে যায় 10 থেকে 12,000 15,000 টাকা। ঠিক তদ্রুপ যদি একটা টিয়া পাখি আপনি 1000 থেকে 1200 টাকা দিয়ে কিনেন এবং তাকে কয়েক মাস এই কাঁচার মধ্যে আবদ্ধ রাখার পর তাকে কথা বলাইতে পারেন, পুষ মানাইতে পারেন, তাহলে তার মূল্য হয়ে যায় 20 থেকে 30,000 টাকা। তাহলে সামান্য পাখিকে যদি এতটুকু খাঁচায় রেখে এতটুকু অল্প সময়ে পুষ করার কারণে এত দাম ছড়িয়ে পড়ে, এত দাম মূল্য বেড়ে যায়, তাহলে আমার আপনার মালিকের কথা শুনলে, আমার আপনার মালিকের পথে চললে, আল্লাহ ও আল্লাহর রাসূলের এতাআত, আল্লাহ আল্লাহর রাসূলের কথা মেনে চলতে পারলে কতটুকু আমাদের ইজ্জত আল্লাহ তাআলার কাছে বাড়বে, এটা আমরা একটু চিন্তা করে দেখি। যদি আমরা আল্লাহ আল্লাহর রাসূলের কথা মেনে চলতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন আজরান আযীমা, আমাদের জন্য রেখেছেন। তো ভাই, আল্লাহ ও রাসূলের পথ ছাড়া অন্য কোনো পথ, যে পথে আপনি হাঁটুন, ওই প্রত্যেকটা পথই হচ্ছে শয়তানের পথ। আপনি যদি আল্লাহ আল্লাহর রাসূলের পথে বিসর্জন দিতে পারেন, তাহলে এই দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। দেখেন, হারাম কাজে, হারাম দিকে আপনি যদি সুন্দরভাবে ফয়সালা দিতে চান, তবুও দিতে পারবেন না। কেন? আল্লাহর পথে যদি আপনি চলেন, তাহলে আল্লাহর রাসূলের মর্জি অনুযায়ী আপনি তাদের ফয়সালা দিতে হবে। এটার একটা এক্সাম্পল আমি দিতে যাচ্ছি। মনে করেন কোনো স্বামী স্ত্রীর তালাক হয়ে গেল, তখন কোনো নারী পুরুষের মধ্যে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে গেল, তখন দেখা গেছে কোনো সর্দার, কোনো মাতব্বরের দ্বারে গেছে বিষয়টার জন্য, ফয়সালার জন্য। ওই সর্দারে কি দেখা গেছে যে তাদের প্রতি মায়া করছে, বলছে যে এই বিষয়টা এইটা আর বাড়াবাড়ি না কইরা সংসারটাকে ঠিক রাখার জন্যে এইটা তোমরা সুন্দর করে মিলজির করে চলবা। কিন্তু দেখেন, তালাক হয়ে গেছে, এটা আবার মিলের কোনো সিস্টেম